الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله فاللهم صل وسلم وبارك على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإني أوصيكم عباد الله ونفسي أولا بتقوى الله عز وجل. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: من وجد سعة فلم يضحِ فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأهوال مقتحم اللهم رب السماوات السبع وما أضللن ورب الأرضين السبع وما أقللن ورب الشياطين وما أضللن إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحبب صالحي أهلها إلينا وحبب صالحي أهلها إلينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসান, যে পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে একটা হলো as-সিহা, অর্থাৎ সুস্থতা। আল্লাহ রাসূল বলেন অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে গনিমত মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা আমাদের জন্য এটা গনিমত। এই জন্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, যেই সময় সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে জিলহজ মাসের এই প্রথম 10 দিন হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর, হাদিসের মধ্যে আসছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা এখনো এই 10ম দিনের ভিতরেই আছি। আজকে 9 নম্বর তারিখ। হাদিসের ভাষায় জিলহজের 9 তারিখকে আরাফার দিন বলা হয়। আজকে আমাদের জন্য এই দিনটা আরাফার দিন। আরাফার দিনের একটা বিশেষ আমল হয়তো আমরা ফজর থেকেই শুরু করেছি, এটাকে বলে তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহু আকবার এই যে জিকিরটা, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিকির। কারণ এই দুইটা শব্দের মাধ্যমে, আল্লাহু আকবার এই দুইটা শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহু আকবার এই জিকিরটা সবচেয়ে বড় একটা জিকির। আর আল্লাহু আকবার এই জিকিরের একটা অন্যতম সুন্দর একটা সময় হলো জিলহজের 9 তারিখ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা সকলেই গুরুত্বের সাথে ফরজ নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করব। আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা ঈদুল আযহা,
আজকে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে এই মহান ইবাদতটা আমল করার তৌফিক দান করুন। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত সূরাতুল মাইদা থেকে 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায়। এই আয়াতের মধ্যে দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম যেই কুরবানি সংগঠিত হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে শোনায়া দিয়েছেন। আর এই আলোচনার মধ্যে সবচেয়ে বড় যে একটা শিক্ষা, এই শিক্ষাটাই আমাদের জন্য অনেক বেশি দরকার। আলোচনাটা এমন ছিল যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি আহলে কিতাবদেরকে অথবা সমগ্র উম্মতকে এটা বলে দেন, যথাযথভাবে আপনি আলোচনা করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 2 সন্তান ছিল, কাবিল এবং হাবিল, এদের মাধ্যমে দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম যে কুরবানি সংগঠিত হয়েছে, আপনি উম্মতকে এটা জানিয়ে দেন। কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেন এবং যখন সন্তান প্রজনন এবং বংশ বিস্তার আরম্ভ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের হুকুম ছিল যে এক হামলে অর্থাৎ এক গর্ভে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করতেন এবং একজন কন্যা সন্তান দান করতেন। আর এক গর্ভে যারা জন্মগ্রহণ করত তাদেরকে আপন ভাই বোন হিসাব করা হতো। দ্বিতীয় গর্ভে ঠিক এক ভাই এবং এক বোন জন্মগ্রহণ করত, তাদেরকে প্রথম হামলের সাথে অর্থাৎ গর্ভের সাথে বর্তমানে আমাদের যেমন দূরবর্তী যে সম্পর্ক, চাচাতো ভাই অথবা চাচাতো বোন, এরকম গণ্য করা হতো। অর্থাৎ এক মার পেট থেকে হওয়ার পরেও তাদেরকে আপন ভাই বোন গণ্য করা হতো না। আপন ভাই বোন গণ্য করা হতো এক গর্ভে যারা জন্মগ্রহণ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালামের প্রথম গর্ভে ছিল কাবিল এবং তার এক বোন। দ্বিতীয় গর্ভে ছিল হাবিল এবং তার এক বোন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে কাবিলের বোনের সাথে হাবিলকে বিয়ে দিয়ে দাও এবং হাবিলের বোনের সাথে কাবিলকে বিয়ে দিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা পেশ করলেন কাবিল এবং হাবিলের সামনে, কিতাবের মধ্যে আসছে কাবিলের বোন ছিল সুন্দরী, আর কম সুন্দরী ছিল হাবিলের সাথে যে বোন, অর্থাৎ হাবিলের আপন বোন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার এই আদেশ পেশ করলেন হাবিল এবং কাবিলের সামনে যে কাবিল তুমি হাবিলের বোনকে বিয়ে করো, হাবিল তুমি কাবিলের বোনকে বিয়ে করো, তো কাবিলের সাথে বোন সুন্দরী হওয়ার কারণে কাবিল এই আদেশ মানতে নারাজ হলো, সে অস্বীকার করলো যে না, আমি কাবিলের বোনকে বিয়ে করব না, আমি আমার বোনকেই বিয়ে করব, সে সুন্দরী। তখনই দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম কুরবানি সংগঠিত হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তোমরা দুইজন আল্লাহ তাআলার সামনে কুরবানি করো, তোমাদের কাছে যা আছে, যার যা সামর্থ্য আছে, আল্লাহ তাআলার কাছে তোমরা ওইগুলো পেশ করো, কুরবানি করো। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার সাথেই সুন্দরী মেয়ের বিয়ে হবে। হাবিল ওনার ব্যবসা বাণিজ্য ছিল দুম্বা, বকরি, এগুলো। উনি আল্লাহ তাআলার রাস্তায় একটা দুম্বা পেশ করলেন, দুম্বা কুরবানি করলেন। আর কিতাবের মধ্যে আসছে কাবিলের ব্যবসা বাণিজ্য ছিল শাকসবজি, তিনি আল্লাহ তাআলার সামনে কুরবানি হিসেবে কিছু শাকসবজি পেশ করলেন। কার কুরবানি কবুল হবে, কার কুরবানি কবুল হবে না, এটার আলামত কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানির জন্তুটা খেয়ে ফেলবে। তো
দেখা গেল পরবর্তী সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন এসে হাবিলের যেই জন্তু, যেই কুরবানি ছিল, এটা খেয়ে ফেলেছে। তো জিনিসটা পরিষ্কার, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করছেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়েছে, সুতরাং ওই সুন্দরী মেয়ের সাথে হাবিলের বিয়ে হবে। তখন কাবিল যে বড় ভাই, উনি আরো বেশি রেগে গেলেন, ওনার আরো বেশি রাগ উঠল। তখন উনি বললেন, লা আকতুলান্নাক, কোরআনের ভাষায়, যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ছোট ভাই কাবিল, ছোট ভাই হাবিল, সে খুব বিনয়ের সাথে, বড় ভাই বলল আমি তোমাকে হত্যা করব, সে এর প্রতিবাদ না করে আমিও তোমাকে হত্যা করব অথবা আমি আর তোমাকে বাধা দেব এরকম কিছু না বলে সে সুন্দর কোরআনের ভাষায় উত্তর দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির আমল কবুল করে থাকেন। যিনি তাকওয়া অবলম্বন করবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং যার কুরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, আল্লাহ তাআলা কেবল তার কুরবানি কবুল করবেন। তোমার ভিতরে তাকওয়া ছিল না, আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না, এই জন্য আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নাই, আমারটা কবুল করছেন। সাথে সাথে হাবিল এটাও বললেন, লা ইন বাসাক্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তোমার হাত আমাকে হত্যা করার জন্য আমার দিকে প্রসারিত হয়, তবে তুমি মনে রাখো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যে তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। সাথে সাথে আরেকটা কথা বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, যে আমি চাই তোমার গুনাহ এবং আমার গুনাহ তুমি তোমার মাথায় চাপিয়ে নাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াযালিকা জাযাউয যালিমিন, কারণ এই জাহান্নামটাই একমাত্র জালেমদের প্রতিদান। যারা জুলুম করে তাদের প্রতিদান হলো জাহান্নামে যাওয়া। এই কথা বলার পরে কাবিলের রাগ আরো বেড়ে গেল। তখন তার নফস, কোরআনের ভাষায় এইভাবে বলা হয়েছে, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, যে কাবিলের নফস কাবিলকে, তার ভাই হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, সে তার ভাইকে হত্যা করে ফেললো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অর্থাৎ সে জাহান্নামী হয়। এই ছোট্ট আলোচনা থেকে যে জিনিসটা আমাদের জন্য শিক্ষা, সেটা হলো হাবিলের কুরবানি, যে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, তার ভিতরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, এবং তার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছেন। সুতরাং আগামীকালকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে কুরবানি করার জন্য, আমরা যারা কুরবানির নিয়ত করেছি, সকলের ভিতরে এই তাকওয়া থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আল্লাহ তাআলার জন্যই আমরা কুরবানি করতেছি, একমাত্র আল্লাহ তাআলাকেই আমরা রাজি খুশি করব, মানুষকে দেখানোর জন্য না। তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবে। কোরআনে কারীমের মধ্যে আরেকটা ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, তাদের ত্যাগ তিতিক্ষা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত সামর্থ্যবানদের জন্য আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। এবং তাদের ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কিছু কিছু আমল আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত হাজিদের উপর কিছু কিছু আমল আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, কিছু কিছু আমল রুকন হিসাবেও গণ্য করা হয়। 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা আসছে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন,
رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতেছিলেন এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য বলছেন, তখন কেউ তার প্রতি ঈমান আনেনি। একমাত্র তার ভাগিনা লূত, পরবর্তীতে আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে কবুল করেছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র তার উপর ঈমান এনেছেন। কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম নিরাশ হয়ে গেলেন, মায়ুস হয়ে গেলেন। তখন তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে আমার রব আমাকে যেই দিকে পথ প্রদর্শন করবে আমি ওই দিকে চলে যাব। এই দারুল কুফর, অর্থাৎ এখানে যেহেতু সকলেই কাফের, তোমাদের সাথে আমি থাকবো না, আল্লাহ তাআলা আমাকে যেখানে পথ প্রদর্শন করবে আমি চলে যাব। কিতাবের মধ্যে আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী ছিল দুইজন, তার ভাগিনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি সারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। কিতাবের মধ্যে আসছে যখন তারা ইরাকের বিভিন্ন অঞ্চল অতিক্রম করে শাম দেশে পৌঁছলেন, অর্থাৎ সিরিয়ায় পৌঁছলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ৮০, অর্থাৎ তিনি একদম বৃদ্ধ হয়ে গেছেন। সাথে সাথে স্ত্রী সারা, উনিও বৃদ্ধ হয়ে গেছেন এবং তখন কোনো আওলাদ ছিল না, সন্তানাদি ছিল না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ বিস্তার কিভাবে হবে? তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দান করো। এখানে আমি একটা কথা বলে রাখি, এই আয়াত থেকে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা আছে। যাদের সন্তানাদি হয় না, বিভিন্ন রোগ বালাইয়ের কারণে আমরা এই আমলটা করতে পারি। এই আমলটা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। যখন ওনার কোনো সন্তানাদি নেই, ওনার সন্তান দরকার, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন সৎ সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সাথে সাথে আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে একজন হালিম তথা সহনশীল সন্তান দান করলাম। কিতাবের মধ্যে আসছে হালিম শব্দটা এই জন্যই ব্যবহার করা হয়েছে যে এই ছেলে ভবিষ্যতে ধৈর্যের এমন দৃষ্টান্ত পেশ করবে যে কিয়ামত পর্যন্ত এমন সবর কেউ দেখাতে পারবে না। যার আলোচনা আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরে সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন, সাথে সাথে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন হালিম সন্তান, সহনশীল সন্তান দান করলাম। তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে যখন 12 বছর, মতান্তরে 13 বছরে যখন পৌঁছলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অর্থাৎ যখন বাবার সাথে সন্তান চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন, বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করার মতো বয়সে উপনীত হলেন,
তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে লাগাতার 3 দিন আল্লাহ তাআলা স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আযবাহু, যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? তো বাবা যেমন, ছেলেও আল্লাহ তাআলা তো বলেই দিলেন বিগুলামিন হালিম, সহনশীল একজন ছেলে, এমন ধৈর্যের দৃষ্টান্ত রাখবে কিয়ামত পর্যন্ত, এমন ধৈর্যের দৃষ্টান্ত কেউ রাখতে পারবে না। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, যে হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। বর্তমানে এইগুলো চিন্তা করা খুব সহজ, অনেক মাধ্যম বর্তমান জমানায় আছে। আর স্বাভাবিক কোনো বাবাই তার সন্তানকে জবাই করা তো দূরের কথা, সামান্য জ্বর হলেই পেরেশান হয়ে যায়। যাদের সন্তানাদি আছে তারা এটা সহজেই বুঝে। আর সেই জায়গায় জবাই করার কথা বলছে, ছেলেও রাজি হয়ে গেছে যে আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করছেন আপনি সেটা পুরা করেন। ইয়া আবাতি ইফআল মা তু'মার, যে আপনি আপনার আদেশ পুরা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই রেডি হয়ে গেল। বাবা জবাই করার জন্য রেডি, ছেলে জবাই হওয়ার জন্য রেডি। ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে উল্টো করে শোয়ায় দিলেন। কিতাবের মধ্যে আসছে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সোজা করেই শোয়াইছেন, 3 বার গলার মধ্যে ছুরি চালাইছেন, কিন্তু জবাই হয় না। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এইভাবে আসছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুদরতি চিতলের টুকরা আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। উনি ইব্রাহিম আলাইহিস সালাম যতই জবাই করার চেষ্টা করতেছেন, জবাই হয় না। পরবর্তীতে ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নিজেই বললেন যে বাবা আমাকে উপর করে শোয়ায় দেন, আমাকে উপর করে শোয়ায় দেন। এতে করে এমন হইতে পারে যে আমার চোখে আপনার চোখ পড়লে আমার প্রতি আপনার মায়া বেড়ে যাবে, আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারবেন না। অথবা আমি ছুরি দেখে ঘাবড়ে যেতে পারি, তখন এমন হইতে পারে যে আমি আপনাকে আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য বাধা দিতেছি, সুতরাং আপনি আমাকে উপর করে শোয়ায় দেন। তাফসীরের এক কিতাবের মধ্যে আসছে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য একদম রেডি হয়ে গেছে, তখন ইসমাঈল আলাইহিস সালাম কয়েকটা কথা বলেছেন আমাকে শক্ত করে বেঁধে নেন যেন আমি ছটফট না করি, কারণ আমি ছটফট করলে আল্লাহ তাআলার হুকুম পালন করতে আপনার অসুবিধা হবে। তারপরে বললেন যে আপনি আপনার কাপড় ভালো করে গুটিয়ে নেন, সামলে নেন, অন্যথায় আমার শরীরের রক্ত আপনার কাপড়ের মধ্যে লাগবে, আপনি তো নবী, যদি আল্লাহ তাআলা এটা আমার বেয়াদবি হিসেবে দেখে তখন তো আমার সওয়াব কম হবে। অথবা আপনি রক্ত মাখা কাপড় নিয়ে যখন বাড়িতে ফিরবেন মা দেখলে অনেক কষ্ট পাবে, সুতরাং আপনি আপনার কাপড় ভালো করে গুটিয়ে নেন। তারপরে বললেন ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন এবং আমাকে অনেক তাড়াতাড়ি জবাই করে ফেলবেন, দ্রুত জবাই করে ফেলবেন, কারণ মৃত্যুটা অনেক কঠিন একটা বিষয়। সর্বশেষ বললেন যে বাসায় গিয়ে মাকে আমার সালাম দিবেন।
এই কয়েকটা কথা একটা বাবার জন্য সহ্য করা কত কঠিন, যে বাবা ছেলেকে জবাই করবে আর বাবা যেন সহজে আল্লাহ তাআলার হুকুমটা পালন করতে পারে, জবাই করতে পারে। এই জন্য ছেলে নিজেই পরামর্শ দিতেছেন যে আমাকে ভালো করে বেঁধে নেন, কাপড় গুটিয়ে নেন, ছুরি ভালো করে ধার দিয়ে নেন, দ্রুত জবাই করে ফেলবেন, আমার মার কাছে গিয়ে সালাম দিবেন। সর্বশেষ বললেন দরকার হলে আমার পাঞ্জাবিটা, আমার কাপড়টা আমার মাকে দিতে পারেন, তাহলে হয়তো বা আমার মা সান্ত্বনা পাবে। এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা দেখতেছে, ফেরেশতারা দেখতেছে যে এই এখনই জবাই হয়ে যাবে। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা ছিল না যে বাবা ছেলেকে জবাই করুক আর ছেলে জবাই হয়ে যায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল, তাদের তাকওয়া কেমন, তারা আল্লাহ তাআলাকে কেমন মহব্বত করে, এটা পরীক্ষা করা ছিল মাত্র। যখন বাবা এবং ছেলে উভয়ই প্রস্তুত, সমস্ত আয়োজন শেষ, এখন জবাই করে ফেলবে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে পিতা ছেলেকে জবাই করো, ছেলে জবাই হয়ে যাক, এটা আমার উদ্দেশ্য না। তারা পরীক্ষায় পাশ করছে, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ওইখানে হাজির হও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যখন রওনা দিলেন, উনি দূর থেকে দেখে উনি পেরেশান হয়ে গেছে এবং উনি চিন্তা করতেছে নিশ্চয় আমি যাওয়ার আগে কুরবানি হয়ে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামানোর জন্য উনি দূর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার এই কথা শুনে ছেলে যখন দেখলেন যে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুম্বা এনে রেখে দিয়েছেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা জবাই করতেছেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের এই আমলটা আল্লাহ তাআলা এত বেশি কবুল করেছেন যে জিলহজের 9 তারিখ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছে যে একবার পুরুষরা জোরে বলা, এটা পুরুষদের জন্য ওয়াজিব, আর মহিলারা আস্তে আস্তে বলবে। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বাজারে চলে যেতেন, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নিজেও বলতেন, বাজারে যারা ছিল তাদেরকেও বলার জন্য উৎসাহিত করতেন। এখান থেকেও যে জিনিসটা আমাদের জন্য শিক্ষা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহ তাআলা কেন কবুল করেছেন? তাদের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, তাকওয়া ছিল। সুতরাং আমরাও যখন কুরবানি করব, কার জন্য কুরবানি করব? আল্লাহর জন্য কুরবানি করব, মানুষকে দেখানোর জন্য কুরবানি করব না। সর্বশেষ কুরআনে কারীমের মধ্যে সরাসরি কুরবানির আরেকটা আলোচনা আসছে। 30 নম্বর পারার সবচেয়ে ছোট্ট একটা সূরা, যেই সূরাটা আমরা সকলেই পারি, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার এই শব্দটার অর্থ হলো যার ছেলে সন্তান হয় না। কিতাবের মধ্যে আসছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম অথবা ইব্রাহিম ইন্তেকাল করলো, একদম শৈশবেই ইন্তেকাল করলো, তখন কাফেররা ঠাট্টা বিদ্রূপ করতো যে তার তো বংশ বিস্তার হবে না, কারণ তার ছেলে শৈশবেই মারা গেছে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন শুধু ছেলের মাধ্যমেই বংশ বিস্তার হয় না, মেয়ের মাধ্যমেও বংশ বিস্তার হয়। কোন কিতাবের মধ্যে আসছে আপনার উম্মতের মাধ্যমেই আপনার বংশ বিস্তার হবে, কারণ উম্মতে মুহাম্মদী এত পরিমাণ হবে
পূর্বের কোন নবী রাসূলের এত উম্মত ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকা আল কাউসার, মিলায়ে পড়লে কাল কাউসার, অর্থাৎ আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের বিভিন্ন ব্যাখ্যা কিতাবের মধ্যে আসছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে যে এটা হাউজে কাউসার, কোন কোন কিতাবের মধ্যে আসছে এটা একটা জান্নাতের নহর, কোন কোন কিতাবের মধ্যে আসছে এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা হাদিয়া। অর্থাৎ এর মধ্যে দুনিয়ার এবং আখিরাতের সকল নিয়ামত এর মধ্যে আছে এবং আল্লাহ তাআলা সব নিয়ামত বাড়ায়া বাড়ায়া দিবেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এত বড় হাদিয়া তোমাকে দেওয়া হয়েছে, তুমি শুকরিয়া স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানি করেন। এই কোরআনের মধ্যে এই তিন জায়গায় সরাসরি কুরবানির আলোচনা। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কুরবানির জন্য বলছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইউদাহি কুল্লা সানাত। তিরমিজি শরীফের হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। প্রত্যেক বছরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। আরেক কিতাবের মধ্যে আসছে, একদম শেষ বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানির জন্য 100 উট নিয়ে আসছেন। আর এই 100 উটের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজ হাতে 63টা উট কুরবানি করছেন। আর বাকিগুলো উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করছেন। আরেক হাদিসের মধ্যে আসছে, মিখলাস ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না ওয়াকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত ফাসামি'তুহু ইয়াকুল আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতু। অর্থাৎ তিনি বলেন যে আমরা আরাফার ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে প্রত্যেক ঘরওয়ালার উপর প্রত্যেক বছর কুরবানি ওয়াজিব। সুতরাং একটা ঘরের মধ্যে যদি একাধিক নেশাব পরিমাণ লোক থাকে তাহলে একাধিক কুরবানি ওয়াজিব হবে। অর্থাৎ যিনি নেশাবের মালিক তার উপর কুরবানি ওয়াজিব হবে। এক ঘরের মধ্যে যদি 10 জনের নেশাব পরিমাণ সম্পদ থাকে, 10 জনের উপরই কুরবানি ওয়াজিব হবে। আর এই নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার জন্য যাকাতের মতো বৎসর অতিক্রম করা জরুরি নয়। কিতাবের মধ্যে আসছে, জিলহজের 10 তারিখ থেকে নিয়ে জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের যে কোনো একদিনও যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নেশাব কত আমরা সকলেই জানি। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি। সর্বশেষ যে হাদিসটা আপনাদের সামনে পেশ করতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে কুরবানির সামর্থ্য দিয়েছে তিনি যদি কুরবানি না করেন তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা সকলেই অবশ্যই অবশ্যই কুরবানি করার চেষ্টা করব। এটা অনেক বড় একটা আমল, এটা অনেক বড় একটা আমল। যে আমলটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আমাদের বর্তমানে যে কুরবানির সিলসিলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে এবং
বাবা এবং ছেলের আমলটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এটা চলবে। সর্বশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ মাসালা বলে ইনশাআল্লাহ শেষ করে ফেলব। কমন যে বিষয়গুলো কুরবানির দিন হয়, যে আমরা কুরবানির জন্য লোক ঠিক করি, এই কাজের লোকদেরকে আমরা পারিশ্রমিক দিতে পারবো, কোনো সমস্যা নেই, তবে কুরবানির কোনো অংশ থেকে না, কুরবানির পশু থেকে না। পারিশ্রমিক হিসাবে আপনি তাকে দেন, কিন্তু কুরবানির পশু থেকে না। কুরবানির পশু থেকে যদি দিতে চান, আত্মীয় স্বজন বা গরিব গুরাবাদেরকে যেই হিসাবে দেন ওই হিসাবে আপনি দিতে পারবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে দিনের বেলা কুরবানি করা উত্তম নাকি রাতের বেলা কুরবানি করা উত্তম? কিতাবের মধ্যে আসছে 10, 11 এবং 12 এই 3 দিনই কুরবানি করা যাবে, দিনেও করা যাবে রাতেও করা যাবে, তবে উত্তম হলো দিনের বেলা। কিতাবের মধ্যে এইভাবেও আসছে, তবে রাতে যদি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকে, জবাইয়ের মধ্যে কোনো সমস্যা হবে না, তাহলে রাতেও করা যাবে। আরেকটি মাসালা হলো, এই 3 দিন কেউ যদি মুসাফির হয়, সফরের নিয়তে কেউ যদি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না, তার সম্পদ থাকা সত্ত্বেও ওয়াজিব হবে। আবার কেউ যদি মুসাফির থেকে, সফর থেকে যদি এই 3 দিনের ভিতরে মুকিম হয়ে যায়, 3 দিনের ভিতরে যদি চলে আসে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। আরেকটা মশালা বলি, যে নাবালেগ শিশুদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, যদি তাদের ওই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ থাকে। নেশাব পরিমাণ সম্পদ থাকলেও তাদের উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে যদি মুরব্বীরা যদি চায় যে আমি আমার নাবালেগ শিশুর পক্ষ থেকে দেব, দিতে পারবে। আবার মানুষের দেখা দেখি কিছু কিছু গরিব মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা সেই সামর্থ্য দেয় নাই, অনেক সময় তারাও কুরবানি করার জন্য পশু ক্রয় করে। যদি এমন হয় তার সামর্থ্য নাই কিন্তু সে পশু ক্রয় করেছে, তাহলে ওই পশুটা কুরবানি করা তার জন্য ওয়াজিব। কেনার পরে যদি এমন হয় আমি তো গরিব মানুষ, কুরবানি আমার উপর ওয়াজিব না, এটা রেখে দিলাম, হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। একমাত্র আমরা কার জন্য কুরবানি করব? আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। আমাদের ভিতরে তাকওয়া থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিই উদ্দেশ্য, এটা আমাদের মনের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে সুস্থতার সাথে আগামীকালের যে কুরবানি, যে মহান ইবাদত, একমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।